অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিআই দামাত বারাকাতুল্লাহ আলিয়ার পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার সম্পর্কে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না। নাউযুবিল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করার একদিকে তো ফজিলত রয়েছে, অপরদিকে যারা দুরূদে পাক পাঠ না করে তাদের ব্যাপারে হাদিসে পাকে কি এসেছে যে তার নাক ধুলামলিন হোক। এটা একটা ইঙ্গিতমূলক বাক্য, অর্থাৎ তার ধ্বংস হোক, তার যেই বিষয়গুলো রয়েছে এগুলো যেন ধূলিসাৎ হয়ে যায়। তো আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদে পাক পাঠ করার ফজিলত রয়েছে, না পড়ার শাস্তিও রয়েছে। এখন আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে দুরূদে পাকের অভ্যস্ত হওয়া বা দুরূদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নেওয়া উচিত। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি আপনাদের কল নেয়ার জন্য। প্রথমে কল নেই, যারা ইস্তেখারার জন্য কল করে ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করি, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেন রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করি। শুরুতে আমরা কিছু ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে কল করেছেন, আমরা কিছু কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, যেই কলগুলো আমাদের কাছে আসছে বা মাদানী চ্যানেলে শোনানো হবে, দেখানো হবে, আর রুহানি চিকিৎসা এগুলো আমরা নোট করে নিই, লিখে নিই। তো এতে কী হবে, পরবর্তীতে যদি আমার কোনো আত্মীয় স্বজন বা আমার প্রতিবেশী বন্ধুবান্ধব যে কেউ ওই সমস্যায় জর্জরিত হলে, ওই সমস্যার মধ্যে থাকলে তাকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন, আমরা কল শুনি ইনশাআল্লাহ তাআলা। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আমির হোসেন খান। আমার ছেলে কাজে মন বসে না, পিতা মাতার কথা শুনে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ কাসার হোসেন খান, তার মায়ের নাম মোসাম্মদ কুলসুম বেগম। জি, আমির হোসেন খান আমাদেরকে কল করেছেন। তো আপনি জানিয়েছেন আপনার ছেলের ব্যাপারে, আপনার ছেলের কাজে মন বসে না আর পিতামাতার কথা শোনানো অবাধ্য। তো ইস্তেখারা করাতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি তার কাজে যেন মন বসে এবং সে যেন পিতামাতার বাধ্য হয় কথা শুনে, সে যেন কী আমল করবে তাও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, আমরা একসাথে কিছু কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমরা রাজশাহী থেকে বলছিলাম। মোহাম্মদ আজিজুল ইসলাম। শরীর দুর্বল, সর্বশরীর ফুলে যাচ্ছে, অস্বস্তি লাগছে, একটুখানি চিকিৎসা। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর আপনি কল করেছেন, আপনার শরীর দুর্বল লাগে এবং ফুলে যাচ্ছে, অস্থিরতাও লাগে।
তো আল্লাহ তালা আসানি দান করুক, ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সাইফুল ইসলাম, বরিশাল বিভাগ। আমার স্ত্রী হাত পাও বাঁকা হয়ে যায়। আল্লাহ তালা আপনার স্ত্রীর প্রতি দয়া করুক। তার সমস্যা পেরেশানি যেটা জানিয়েছেন যে তার হাত পা বাঁকা হয়ে যায়, আল্লাহ তালা এই সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পরবর্তী কল। রংপুর বিভাগ। আমার নাম মোহাম্মদ সালাম মিয়া। আমার সংসারে আয় উন্নতি হতেছে না, বরকত হতেছে না। কেউ কিছু করেছে কিনা সেই জন্য ছাড়া করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ গুলভান আক্তার। সালাম ভাই আমাদেরকে কল করেছেন। সালাম নামের সাথে যদি আব্দ লাগিয়ে নেন আরও ভালো, কারণ শুধু সালাম এর চেয়ে আব্দুস সালাম নামটা এরকম হবে, আব্দুস সালাম, শুধু সালাম রাখা উচিত নয়। আব্দুস সালাম ভাই আমাদেরকে কল করেছেন যে তার সংসারের মধ্যে আয় উন্নতি ও বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব, কেউ কিছু করেছে কিনা। পাশাপাশি আপনার এই সমস্যাগুলো দূর করার জন্য কি করবেন তাও জানানোর চেষ্টা করব। আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ এনামুল হক, বান্দরবন থেকে। আমার চাকরি হচ্ছে না, এই জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি এনামুল হক ভাই, আপনি বান্দরবান থেকে আমাদেরকে কল করেছেন। কি আমল করবেন বা কি আমল করলে চাকরি পাওয়া যাবে, চাকরি হবে, এই রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মাজেদুল ইসলাম আবির। আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমি পড়ালেখায় অমনোযোগী, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মাজেদুল ইসলাম ভাই রাজশাহী থেকে কল করেছেন। আপনি পড়ালেখায় অমনোযোগী, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। মুন্সিগঞ্জ, ঢাকা বিভাগ। আমার নাম মোহাম্মদ আনোয়ার। আমার স্ত্রী দিন শুকিয়ে যাচ্ছে, ঘুম কম হয়, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম ইরিন আক্তার, তার মায়ের নাম কমলা। জি আনোয়ার ভাই কল করেছেন স্ত্রীর জন্য ইস্তেখারা করানোর জন্য, যে আপনার স্ত্রী দিন দিন শুকিয়ে যাচ্ছে আর তার ঘুম কম হয়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর জানানোর চেষ্টা করব। আর পাশাপাশি সমস্যার সমাধানের জন্য কি করবেন তাও জানাবো। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকটি কল নিয়ে এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মোমিনুল ইসলাম, গাইবান্ধা। আমার ছেলে রাতে অনেক ভয় পায়, রোহানি চিকিৎসা চাই। জি মোমিনুল ইসলাম ভাই গাইবান্ধা থেকে কল করেছেন যে আপনার ছেলে রাতে অনেক ভয় পায়, এই জন্য রুহানি চিকিৎসা জানার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার ছেলের জন্য। পাশাপাশি কী আমল করবে জানাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করেছেন ইস্তেখারার জন্য, কেউ কল করেছেন, কেউ আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। শুরুতে যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন আমরা তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন আজিজুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার শরীর দুর্বল এবং ফুলে যায় আর অস্থির লাগে, তো এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দিক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 33 টাইমস, 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে ওই পানি আপনি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাইফুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন বরিশাল থেকে, জানিয়েছেন যে তার স্ত্রীর হাত পা বাঁকা হয়ে যায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যার সমাধান করে দিক, দোয়া করি আপনার স্ত্রীর জন্য। পাশাপাশি আপনার স্ত্রী এই আমলটি তাকে করতে বলবেন। আমলটি হচ্ছে সে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 1000 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের উপরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন এনামুল হক ভাই বান্দরবান থেকে। তিনি জানিয়েছেন যে তার চাকরি হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যারা হালাল রিজিকের জন্য অন্বেষণের মধ্যে
ব্যস্ত বা চেষ্টা করছেন, হালাল রিজিক হচ্ছে না ঠিক মতো, বা চাকরি পাচ্ছেন না, রোজগারের মধ্যে এরকম বরকত হচ্ছে না, এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হালাল রিজিকের মধ্যে বরকত হবে এবং চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করুন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ মাকরু, ওই সময় ব্যতীত অন্য যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এরপর এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু। এই ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হালাল রিজিকের জন্য, চাকরির জন্য দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দ্রুত চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। মাজেদুল ইসলাম ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন যে তার পড়ালেখায় অমনোযোগী সে, এজন্য রুহানি চিকিৎসায় জানতে চেয়েছেন, কল করেছেন। আল্লাহ তাআলা আপনার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে দৈনিক 5 বার, যে কোনো সময় 5 বার, যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি আমলটি করতে পারেন। কি ওয়াজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে 1 গ্লাস পানি নিয়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নিন। দৈনিক 5 বার আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে পড়ালেখার মধ্যে খুব মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মমিনুল ইসলাম ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছিলেন। তিনি জানতে চেয়েছেন যে তার ছেলে রাতের বেলা অনেক ভয় পায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের ভয়ভীতি দূর করে দেখ, তাকে এই আমলটি করান। রাতের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আপনি 60 বার, 60 টাইম আপনি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি বাচ্চাকে পান করাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তা আপনার ছেলে তার অন্তর থেকে ভয় ভীতি দূর হবে। আর রাতে ঘুমানোর পূর্বে তাকে বলবেন সে যেন 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবে। পাঠ করে হাতকে মোনাজাতের মতো করে হাতে ফু দিয়ে এই হাত, চেহারা, মাথা, শরীর যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় ততটুকু পর্যন্ত কি করবে? সে হাত পৌঁছে দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তার যে সমস্যা দূর হবে আর ক্ষয়ক্ষতি থেকে মানব বলি, দানব বলি, সারা রাত নিরাপদে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসার উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। আসুন আমরা ইস্তেখারার উত্তর শুনে নিই। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন আমির হোসেন খান ভাই। তিনি জানতে চেয়েছেন যে তার ছেলের কাজে মন বসে না, আর পিতামাতার কথা শুনে না। ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি। তো অনেক সময় দেখা যায় যে সন্তান খারাপ আড্ডার মধ্যে লেগে গেলে বা খারাপ সঙ্গের সাথে থাকলে এই সমস্যাগুলো দেখা দেয়। কাজ করতে তার ভালো লাগে না, কাজে যেতে চায় না, অনেক সময় পিতামাতা বোঝালে পিতামাতার কথাও শোনে না। এরকম যদি সমস্যা থেকে থাকে তাকে ওই খারাপ সঙ্গ থেকে দূর করতে হবে। আর এটার জন্য উত্তম একটি পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যাদের অনেক আছে এরকম সমস্যা যে সন্তান কথা শোনে না, কাজকর্ম ঠিকমতো করে না, বন্ধুবান্ধব, খারাপ বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধবের আড্ডার মধ্যে পড়ে থাকে, তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি মাদানী পরিবেশ। আলহামদুলিল্লাহ আশিকানে রাসূলের সংগঠন দাওয়াত ইসলামীর প্রতি সপ্তাহে বিভিন্ন স্থানে মাদানী কাফেলা সফর হয়। আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে, যারা আপনাদের কথা শুনছে না, মাদানী কাফেলা সফর করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তারা মাদানী কাফেলায় গিয়ে পিতামাতার বাধ্য হওয়ার ব্যাপারে, কাজকর্মের ব্যাপারে এইগুলো যখন তারা জানবে, আশিকানে রাসূলের সংস্পর্শে থেকে এগুলো যখন শিখবে, তখন তাদের ভিতরে ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন আসবে আর তাদের এই সমস্যাগুলো দূর হবে। একটা বিষয় পাশাপাশি একটি ওয়াজিফাও বলে দেওয়া হচ্ছে। এই ওয়াজিফার কথা এটা আমল করুন, আশা করি এর রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন। ওয়াজিফা হচ্ছে যখন আপনার সন্তান ঘুমাবে 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে
কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এত উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। খেয়াল রাখবেন ঘুম যেন না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান আপনাদের বাধ্য হবে, আপনাদের কথা শুনবে, নেক আমল করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রংপুর থেকে আমাদেরকে কল করেছিলেন আব্দুস সালাম ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার সংসারের মধ্যে আয় উন্নতি বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো আব্দুস সালাম ভাই, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত আমরা পাচ্ছি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সংসার যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এজন্য এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে 35 টাইম 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখে নিন। লিখে এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ঘরে বা দোকানের মধ্যে আপনি ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঘরের মধ্যে, সংসারের মধ্যে, আয় উন্নতির মধ্যে খুব 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 বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যদি লিখতে না পারেন তাহলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে ডিপার্টমেন্ট রয়েছে, রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, তাবিজ দেওয়া হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা হাদিয়া ফিস নেওয়া হয় না। আপনার কাছে অনুরোধ, যেখানে যোগাযোগ করুন আমাদের কল সেন্টারে কল করে, যেখানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় সেখানে আপনি যোগাযোগ করে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। ঘরের বরকতের জন্য বিশেষ তাবিজ রয়েছে। আশা করি ওই তাবিজ ব্যবহার করার দ্বারা, ঘরের মধ্যে ঝুলানোর দ্বারা আপনার ঘরের মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন আনোয়ার ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী দিন দিন শুকিয়ে যাচ্ছে আর ঘুম তার কম হয়, তো ইস্তেখারার জন্য বলেছেন। আনোয়ার ভাই, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার মানসিক কিছু টেনশন, পেরেশানি এদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করে নাই বা কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে টেনশনের কারণে ঘুম কম হওয়া, শরীর শুকিয়ে যাওয়া, শরীর ভেঙে যাওয়া, এই সকল সমস্যা দেখা দেয়। মনে রাখবেন টেনশন এমন একটা জিনিস, এই টেনশন মানুষের শারীরিক এবং আত্মিক উভয়টা এবং মানসিক, মানে সব দিক দিয়ে মানুষের শুধু ক্ষতিই করে আর ক্ষতিই করে। তো টেনশন থেকে বেঁচে থাকুন। আর টেনশন, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত থেকে বাঁচার একটি খুবই চমৎকার এবং উত্তম একটি ওয়াজিফা আমল হচ্ছে দুরুদে পাক পাঠ করা। অধিকারী দুরুদে পাক পাঠ করুন। আপনার স্ত্রীকে বলুন সে যেন অধিকারী দুরুদে পাক পাঠ করে, আর এই ওয়াজিফা তাকে পাঠ করতে বলুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি তিনি পাঠ করবে, 111 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছিলেন উত্তর দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কল নিয়েছি, কিছু মেসেজের দিকে যাব। আপনাদের কিছু মেসেজ আমরা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন তারেক আজিজ ভাই। তো তিনি জানিয়েছেন যে তার শরীর খারাপ লাগছে, কেমন যেন লাগছে, এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। শরীর খারাপ লাগলে আপনি এই আমলটি করতে পারেন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফাটি পাঠ করবেন, অধিকারে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন ইফাত ভাই। তিনি লিখেছেন যে তার বড় বোনের বিয়ে হচ্ছে না। তো দর্শকবৃন্দ, যাদের বিবাহ হচ্ছে না, একটি পরীক্ষিত আমল রয়েছে। এই আমলটি করার দ্বারা আশা করি খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে যাদের বিবাহ হচ্ছে না তারা এই আমলটি করবেন। ঈশার নামাজের পর
ঈশার নামাজ আদায় করে এবং রাতে ঘুমানোর পূর্বে এই সময়টার মধ্যে যেখানে নামাজ আদায় করলো বা যে কোনো স্থানে বসে, পবিত্র স্থানে বসে 41 বার 41 টাইম সূরা ইখলাস পাঠ করবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে এই সূরাটি পাঠ করবে 41 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, শুধুমাত্র বিয়ের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আর এই আমলটি কন্টিনিউ কমপক্ষে 90 দিন পর্যন্ত করতে হবে। 90 দিন, যদি এই 90 দিনের মধ্যে সম্বন্ধ চলে আসে বা মনে করেন পাকাপাকি কথাও চলে আসে বা হয়ে যায়, তারপর আমলটি ছাড়বে না, 90 দিন পূর্ণ করবেন। আশা করি খুবই পরীক্ষিত আমল, খুবই কার্যকর হবে। ইসলামী বোনরা যারা এই আমলটি করবেন, খেয়াল রাখবেন আপনারা যখন আমল করবেন, যেই দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ বিশেষ দিন রয়েছে, ওই দিনগুলোতে আপনার সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি যেই সূরাটি রয়েছে দোয়ার নিয়তে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। এরপর যখন আবার নামাজ পড়তে পারবেন, নামাজের সক্ষমতা চলে আসবে, তখন আপনারা আবার সূরা ইখলাসের কুল শব্দটি মিলিয়ে পাঠ করবেন। আশা করি খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাশিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি আর আমার মা আমরা খুব দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছি, তো এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনাদের সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা আপনার যাবতীয় দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত রয়েছে দূর করে দিবেন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে এই দুরূদে পাকটি পাঠ করুন। ক্বাল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, ক্বাল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটি করতে থাকুন। আশা করি এই আমলটি করার বরকতে যেই সমস্যার কথা জানিয়েছেন, পেরেশানির কথা জানিয়েছেন, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আম্মুর পায়ে ঘা হয়েছে, অনেক চুলকায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শক বিন্দু, যাদের শরীরে বা যে কোনো স্থানে ঘা হয় এই আমলটি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদে দিয়েছেন। যাদের কোথাও ঘা হয় তো বা ফোড়া হয়, একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 67 বার লিখে নেবেন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার শরীরে তো গলায় পরে নেবেন আর কি। তো আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন রংপুর থেকে, জানিয়েছেন যে তার রাত্রে ঘুম হয় না, পা জ্বালাপোড়া করে। তো পায়ে জ্বালাপোড়া করার কারণে ঘুম হয় না নাকি অন্য কোনো কারণে, তা যদি বিস্তারিত লিখতেন তাহলে আর একটু চমৎকারভাবে বা ভালোভাবে একটা আমরা ওয়াজিফা দিতে পারতাম। হয়তো এমনটা মনে হচ্ছে যে আপনার কথা শুনে যে পা জ্বালাপোড়া করে, এজন্যই হয়তো বা আপনার রাত্রে ঘুম কম হয় বা ঘুমাতে পারেন না। আপনি এই ওয়াজিফাটি আমল করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 115 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে। এরপর নিজের শরীরে ফুদিন, পানিতে ফুদিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন যে পা জ্বালাপোড়া করে, এই সমস্যা দূর হবে আর আপনার পেরেশানিও দূর হবে। যখন পেরেশানি দূর হবে তখন আপনার রাত্রে ঘুমও ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ আমাকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মায়ের কোমর ব্যথা, এই জন্য কী আমল করতে পারি। তো দর্শকবৃন্দ, যাদেরই কোমরের ব্যথা, খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফার উপর আমল করতে পারি আমরা। ওয়াজিফা হচ্ছে ফজরের নামাজ যখন আমরা আদায় করি, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা পাঠ করব 40 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিব। আশা করি এই আমলটি কন্টিনিউ করলে আমার কোমর ব্যথা যাদের রয়েছে, কোমর ব্যথা দূর হবে। আর আরেকটি বিষয়, দাওয়াত ইসলামী যে ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসার উদ্যোগে কালো সুতা দম করে দেওয়া হয় কোমরে বাঁধার জন্য, আর এর দ্বারা অনেক উপকার অর্জিত হয়, কোমরের ব্যথা দূর হয়।
পরামর্শ দিব যে আপনারা কালো সুতা, যাদের কোমরে ব্যথা আছে, দমকৃত কালো সুতা সংগ্রহ করুন, পরিধান করুন, ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের কোমরের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাই সে গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার সমস্যার সমাধান করে দিক। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের ভাঙা হাড় জোড়া লাগিয়ে দিক। দোয়া করি যাদের এরকম সমস্যা রয়েছে, হাড় ভেঙে গিয়েছে বা হাড়ের মধ্যে চির ধরেছে, এই ওয়াজিফাটি, এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আমল কি, ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে কোরআনে পাকের 11 পারার সূরা তওবা আয়াত নাম্বার 129 একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ সহ। এরপর যে স্থান ভেঙে গিয়েছে ওই স্থানে বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর ডায়াবেটিক্সের সমস্যা, কি করতে পারি? দর্শকবৃন্দ, যাদেরই ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, অনেক দর্শকবৃন্দ হয়তো অনেক কেউ আমাদেরকে মেসেজ করেছেন, অনেকে মেসেজ করতে পারেনি কিন্তু সমস্যায় ভুগছেন। খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে, আমল রয়েছে ডায়াবেটিক্সের রোগীদের জন্য। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি কুরআনে পাকের 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80 এই আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করার দ্বারা আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। পাশাপাশি ঘরোয়া কিছু চিকিৎসা রয়েছে যাদের ডায়াবেটিক্সের সমস্যা, আপনারা দোকানে পাওয়া যায় বড় এলাচি, ওই বড় এলাচের ভিতর যে কালো দানা রয়েছে 5-7টি দানা চিবিয়ে খেয়ে নিন প্রতিদিন, দেখবেন ডায়াবেটিক্স অনেকটাই কন্ট্রোলে চলে আসে। পাশাপাশি ডায়াবেটিক্সের জন্য একটি ঘরোয়া চিকিৎসা এমন রয়েছে, আমরা বাজারে যে যাই করলা সবজি, করলা এটাকে স্লাইড করে পিস করে আপনি খুব পাতলা করে কেটে নিন। কেটে এরপর রোদ্রে শুকিয়ে একবারে করকরা করে আপনি শুকিয়ে নিন। এরপর এটাকে বেটে বা যেভাবে ফাঁকি করে পাউডার বানিয়ে নিন। প্রতিদিন সকাল সন্ধ্যা আধা চামচ করে 1 গ্লাস পানিতে মিক্স করে আপনি ওই পানি খেয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা ফোন কলের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। ময়মনসিংহ জেলা থেকে বলছি, আমার নাম মজদু মিয়া। আমার স্ত্রীর আফানি রোগ, এই জন্য জি, ময়মনসিংহ থেকে আমাদেরকে মজনু ভাই কল করেছেন, জানিয়েছেন যে তার স্ত্রী হাঁপানির রোগের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি কি আমল করবে তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বরগুনা জেলা থেকে বলছি, মোহাম্মদ রাকিব। আমাদের সংসারে হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ আকলিমা। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর ইস্তেখারার জন্য আসলে যিনি ঘরের কর্তা তার নাম প্রয়োজন হয়। যিনি কল করেছেন হয়তো ছোট বাচ্চা হবেন, তো যিনি কর্তা তার নাম এবং তার মায়ের নাম হলে আমরা কি সঠিকভাবে ইস্তেখারার উত্তরটা দিতে পারবো। কারণ আপনার আওয়াজ শুনে যে বয়স মনে হচ্ছে আপনি হয়তো বা উপার্জন করেন না, আপনি পড়ালেখা হয়তো করেন। তো তারপর ইস্তেখারার উত্তর জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আর পাশাপাশি আপনারা কীভাবে ঘরের মধ্যে আয়ুর্বেদে বরকত করতে পারবেন সে ব্যাপারে আমলও জানানোর চেষ্টা করব। এর পূর্বেও আমরা এই অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ পূর্বে যখন ইস্তেখারার জন্য আরেকজন বলেছিলেন, উত্তর দিয়েছিলাম, আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম হেকমত আলী, বাগেরহাট। আমার স্ত্রীর গলায় আর মাজায় ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, প্রিয় ভাই আমাদেরকে কল করলেন বাগেরহাট থেকে, জানিয়েছেন যে তার স্ত্রীর গলা এবং কোমরে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব।
হেকমত আলী ভাই, আপনি সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাভার থেকে বলছিলাম, আমার নাম রিপন। আমার দাদির ডায়াবেটিস, সেই জন্য রোহানের চিকিৎসা চাই। তো মাত্রই কিছুক্ষণ পূর্বে আমরা ডায়াবেটিক্সের রুহানি চিকিৎসা প্রদান করেছি। মেসেজ করেছিলেন একজন, তার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আশা করি পেয়ে গেছেন। তারপর আবারও বলে দিব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুল সালাম। আমার মেয়ে পড়ালেখা করতে চায় না, আগে পড়ালেখা ভালো করতো, কিন্তু এখন পড়ালেখা করছে না, প্রচুর ঘুম আসে, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম আমেরা, আর মায়ের নাম নাহিদা ইয়াসমিন মুক্তা। জি আব্দুল সালাম ভাই কল করেছেন আমাদেরকে। আপনার মেয়ে পড়ালেখা করতে চায় না, আর আগে পড়ালেখা ভালো ছিল, এখন করতে চায় না, আর হলো প্রচুর ঘুমায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল আজিজ। আমার পরিবারের সবার অ্যালার্জি সমস্যা, রুহানি চিকিৎসা চাই। জি আব্দুল আজিজ ভাই আমাদেরকে কল করেছেন, পরিবারের সবার অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দিক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি কি আমল করবেন আপনি তাও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছিলাম আকাশ, আমার সংসার অশান্তি, এই জন্য রুহানি চিকিৎসা চাই। ঢাকা থেকে আমাদেরকে এক ভাই কল করলেন, জানিয়েছেন যে তার সংসারের মধ্যে অশান্তি, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে, যে ঘরের মধ্যে অশান্তি রয়েছে, আল্লাহ তাআলা শান্তি দান করুক, আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করুন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু কল নিয়েছি, আমাদেরকে কল করেছেন কয়েকজন। শুরুতে আমরা যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, এরপর ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছেন মজনু ভাই, তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর হাঁপানি সমস্যা, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, হাঁপানির সমস্যার জন্য এই ওয়াজিফা পাঠ করুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার পাঠ করবেন। 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এক গ্লাস পানি নিয়ে পানিতে ফু দিয়ে পানি পান করুন। প্রতিদিন আপনি যখনই পানি পান করেন আমলটি করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হাঁপানির সমস্যা, এরপর হচ্ছিল আপনার শ্বাসকষ্টের সমস্যা, এই সমস্যাগুলো দূর হবে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাম্মাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যাদের হাঁপানির সমস্যা। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে এরপর এটি খেয়ে নিন, এরপর পানি পান করবেন না। এটা রেগুলার কন্টিনিউ করেন। আশা করি যাদের এই হাঁপানির সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। মাদানী চ্যানেলের মধ্যে রুহানি চিকিৎসা অনুষ্ঠানের মধ্যে যে সকল ঘরোয়া চিকিৎসা দেওয়া হয়, যেমন একটু পূর্বেই করলা দিয়ে ডায়াবেটিক্সের সমস্যার সমাধানের জন্য ঘরোয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, এলাচের ঘরোয়া চিকিৎসা দেওয়া হয়েছে। তো এই ঘরোয়া চিকিৎসা প্র্যাকটিক্যালভাবে আমল করার পূর্বে কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে নিন, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। যদি অভিজ্ঞ ডাক্তার সে যদি আপনাকে পরামর্শ দেয়, হ্যাঁ আপনি এটা করতে পারেন, যে ঘরোয়া চিকিৎসা দিয়েছে আপনি এটা প্র্যাকটিক্যাল আমল করতে পারেন, তাহলে আপনি করুন। অনেক সময় দেখা যায় যে আমাদের শারীরিক অবস্থান ভেদে আমাদের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট হয় না। যেমন আমরা যদি একটু ভেঙে বা খুলে বলতে চাই তাহলে হবে মধু খাওয়াটা খুব উপকারী, কিন্তু যারা ডায়াবেটিক্সের রোগী, তো মধু মিষ্টি হয়, ডায়াবেটিক্সের কিছুটা সমস্যা প্রবলেম দেখা দিতে পারে। তো এই কারণে অনেক ডায়াবেটিক্সের রোগী তারা মধু খায় না। তো একটা সাইড এফেক্ট আছে, কিন্তু এর উপকারিতাও আছে। ঠিক তেমনি আপনাকে যে ঘরোয়া চিকিৎসার কথা বলা হয়েছে, ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে কেবল আপনি আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হেকমত আলী ভাই আমাদেরকে কল করেছেন বাগেরহাটে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর গলার মধ্যে আর হলো কোমরের মধ্যে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে এরপর যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আর কোমরে ব্যথার জন্য ওয়াজিফা বলা হয়েছিল ফজরের নামাজের
ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 40 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাভার থেকে আমাদেরকে লিটন ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার দাদির ডায়াবেটিক্স, আর ডায়াবেটিক্সের জন্য আমরা আমল দিয়েছিলাম যে কোরআনে পাকের 15 পারায় সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন 3 বার করে, এরপর পানিতে ফুদিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন আব্দুল আজিজ ভাই, তিনি জানিয়েছেন যে পরিবারের সবার অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদেরই অ্যালার্জির সমস্যার সমাধানের জন্য এই ওয়াজিফাটি আপনারা আমল করতে পারেন। আশা করি এই ওয়াজিফার উপর আমল করার দ্বারা আপনাদের অনেক উপকার অর্জিত হবে। আমল কি? যাদের অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা, প্রথমত আপনারা কোরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি আপনারা পাঠ করবেন, একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুদিন, পাশাপাশি পানিতে ফুদিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ও অনেক অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ দেওয়া হয়, আয়াত বিশিষ্ট তাবিজ। ওই আয়াত বিশিষ্ট তাবিজ এটি পানির মধ্যে ধুয়ে পানি পান করতে হয়। এর দ্বারাও ভিতরে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো চেঞ্জ করে, রিফাইন করে। তো আপনি এই আমলটি অর্থাৎ তাবিজ সংগ্রহ করে তাবিজ ব্যবহার করতে পারেন, অনেক অনেক উপকার অর্জিত হবে। ঢাকা থেকে আমাদেরকে কল করেছিলেন এক ইসলামী ভাই, আকাশ ভাই কল করেছেন। তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে অশান্তি, তো ঘরে যেন শান্তি চলে আসে এজন্য প্রথম যে কাজ করা, ঘরের যারা সদস্য রয়েছে যখনই ঘরে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। এটা আমাদের মধ্যে থেকে প্রচলন উঠে গিয়েছে। বুজুর্গানে দিন এমন ছিলেন, তারা সালাম করার জন্য বাজারে যেতেন, অর্থাৎ মানুষ পাবেন সালাম করবেন, এই সুন্নতকে আদায় করবেন। আর বর্তমানে আমরা বাজারে তো হয়তোবা 2-4 জন দেখা হয়ে গেলে, মুরব্বি হলে সালাম করি, কিন্তু ঘরে যখন আসে তখন ঘরের লোকদেরকে সালাম করি না। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যখন ঘরে প্রবেশ করা হয় আর যদি সালাম প্রদান করা হয় তাহলে ঘরের মধ্যে শান্তি এবং রহমত বর্ষিত হয়। তো চিন্তা করি, সালাম প্রদান করছি, বরকত অবতীর্ণ হচ্ছে, তো ঘরের মধ্যে রহমত বরকত অবতীর্ণ হলে শান্তি অবশ্যই আসবে। তো এই জন্যই ঘরে প্রবেশের সময় সালাম প্রদান করি। ঘরে ছোট কেউ থাকুক, বড় কেউ থাকুক, যেই থাকুক, সালাম প্রদান করি, সালামের প্রচলন করি ইনশাআল্লাহ তাআলা। হয়তো সাময়িক শুরুতে একটু খারাপ লাগবে বা একটু লাগবে, সংকোচ বোধ হবে, সালাম দেব, দিয়ে দিন, সুন্নতে মুবারাক আদায় করে নিন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আর এই ওয়াজিফাটি আমল করুন, আশা করি ঘরের অশান্তি দূর হবে, ঘরের মধ্যে শান্তি বর্ষিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমল কি? আমল হচ্ছে ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আপনি ঘরে যে রান্না করা খাবার রয়েছে খাবারের মধ্যে ফু দিয়ে দিন। ঘরে খাবার যখন সবাই খাবে তখন অটোমেটিকভাবে আশা করি আল্লাহ তাআলার দয়াতে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসার জন্য যারা কল করেছেন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আসুন তাদের উত্তর প্রদান করার চেষ্টা করি। বরগুনা থেকে আমাদেরকে কল করেছিলেন রাকিব ভাই, তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে আয়, উন্নতি এবং বরকত হচ্ছে না, ছোট বাচ্চা। তো ইস্তেখারা তো করা হয়েছে রাকিব ভাইয়ের নামে, তো রাকিব ভাইয়ের ওরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তো আপনার কাছে অনুরোধ করবো আপনার বাবা এবং তার মায়ের নাম বলে আমাদেরকে কল করে রেকর্ড করিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এমনি ঘরের বরকতের জন্য এই আমলটি করা যেতে পারে। এই আমলটি করার দ্বারা আশা করি ঘরের বরকত অর্জিত হবে, ঘরের মধ্যে বরকত হবে, আয় উন্নতির মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি করতে পারেন। আমলটি 7 দিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর
ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া সালামু। এই 4টি আল্লাহ তাআলার গুণবাচক নাম একত্রে আপনারা পাঠ করবেন প্রত্যেক নামাজের পর 7 দিন। 7 দিন আমলটি করতে হবে। এরপর আপনি এই আমলটি করে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন হালাল রিজিকের জন্য। আশা করি আপনার হালাল রিজিক অর্জিত হবে এবং সংসারের মধ্যে আয়, উন্নতি, বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন আব্দুল সালাম ভাই। তার মেয়ে পড়ালেখা করতে চায় না, আগে পড়ালেখা ভালো করতো কিন্তু এখন করছে না, প্রচুর ঘুমায়। তো তার অলসতা, দুর্বলতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো অনেক সময় দেখা যায় না যে অলসতা চলে আসে বা শারীরিক কিছু দুর্বলতার কারণে প্রচুর ঘুম আসে, আর যখন প্রচুর ঘুম আসে কোনো কিছু ভালো লাগে না, পড়ালেখা এবং অন্যান্য কাজগুলোর মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানের, আপনার মেয়ের সমস্যার সমাধান করে দিক, আল্লাহ তাআলা আসানি দান করুক। এই আমলটি আপনি বা আপনার মেয়ে করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যা পেরেশানি দূর হবে। ইয়া মাজিদু 10 বার শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর 1 গ্লাস শরবত নিয়ে শরবতে ফু দিয়ে ওই শরবত পান করতে বলুন। প্রতিদিন কন্টিনিউ আমলটি করবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যাগুলো জানিয়েছেন এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, অনেকে মেসেজ করেছেন। আপনাদের অনেক কল এবং মেসেজ নিয়েছি, সকলে উত্তর দিতে পারিনি। আমাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে, সময়ের মধ্যে আমাদেরকে যেহেতু শেষ করতে হয়, তো অনেকে কল এবং মেসেজ রয়ে গিয়েছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে আপনাদের আরও কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হয়ে এই কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদেরকে কল করেছেন বা যারা কল করতে পারেনি, আমাদের কল সেন্টারে যোগাযোগ করে আপনার এলাকায় যেখানে রুহানি চিকিৎসা প্রদান করা হয়, আপনার শহরের মধ্যে যেখানে প্রদান করা হয়, যোগাযোগ করে আপনি রুহানি চিকিৎসা সংগ্রহ করুন। ইস্তেখারা হলে ইস্তেখারারও আপনি ব্যবস্থা করাতে পারেন, তাবিজা তাত্তারিয়াও সংগ্রহ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের সমস্যা পেরেশানি দূর হবে। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষ করব। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, অসুস্থতা, যাবতীয় যেই প্রবলেমগুলো রয়েছে প্রবলেমগুলো যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে বিভিন্ন রকম বালা মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। আল্লাহ তারা সহ যারাই অসুস্থ সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। আল্লাহ যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, যারা হালাল রিজিক অন্বেষণ করছে হালাল রিজিকের ব্যবস্থা এবং হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিন, যারা ব্যবসা করছে উন্নতি হচ্ছে না ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক ও মাওলা, আমাদের প্রত্যেক প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না, আল্লাহ নেককার পরেজগার মুত্তাকি আশিক রাসূল সন্তান দান করুন। আল্লাহ যাদের ঘরের মধ্যে সংসারের মধ্যে অশান্তি বরকত হচ্ছে না, আল্লাহ শান্তি দান করুন, রহমত বর্ষণ করুন, বরকত দান করুন। ইয়া আল্লাহ সাবজুল মালিক মোল্লা, শেখ তরিকত আমির আলী সুন্নাত সহ সকল উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আল্লাহ মাদানী চ্যানেল বা যেভাবে যেখান থেকে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে